আমরা পাহাড়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিয়াজ ব্লগ। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ তোমাদের ভালো লাগে প্রত্যেকটা ভিডিও। আর আজকে কিন্তু ইন্ট্রোটা আমি করিনি, আমার ফ্রেন্ডসরা করেছিল, আর সঙ্গে আমার হাজব্যান্ডও ছিল। যাই হোক, তোমাদের যদি সেটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টেও জানিয়ে দিও যে কীরকম লাগছে, তাহলে আমারও খুব হেল্প হয়। আর আরেকটা কথা, আমরা কোথা থেকে স্কুটি রেন্ট নেই সেটা জানতে হলে আগের ভিডিওগুলো দেখতে হবে, তাহলেই জানতে পেরে যাবে কোথা থেকে স্কুটি রেন্ট নেই। যাই হোক, আমরা কিন্তু শিলিগুড়ি থেকে বেরিয়েই চলে এসেছিলাম একটা ধাবাতে, যেখানে দাঁড়িয়ে চা মোমো সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, সকাল থেকে কিচ্ছু খাইনি তাই জন্য। তারপর রাস্তা দিয়ে আবার বেরিয়ে গেছি, আর রাস্তায় এই বাদরগুলো বাদরামও দেখতে দেখতে আর সুন্দর প্রকৃতিকে একদম এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছিলাম মিরিক। আর মিরিকে পৌঁছে এত সুন্দর চায়ের বাগান দেখবো না সেটা কি হয়? মিরিক বলতেই তো চায়ের বাগান, চারিপাশে সুন্দর সুন্দর চায়ের বাগান। আর সেখানেও দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুলে নিয়ে সেখান থেকে আবারও বেরিয়ে যাই। আর আরেকটা কথা, মিরিক বাস স্ট্যান্ড থেকে মিরিক লেক একদম 1 কিলোমিটার মধ্যে, আর সেখানে কিন্তু আজকে চলে যাচ্ছি ফার্স্ট ডেস্টিনেশন আমাদের। তবে এখানে পৌঁছে দেখলাম জায়গাটা অপূর্ব সুন্দর, তবে প্রচুর লোকের আনাগোনা, প্রচুর লোক ছিল, একদম মেলা বসে রয়েছে। আমরা তো এইবার, তোমাদেরও ভালো লাগবে, প্লিজ গিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। আর ওখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর রিলস বানানোরও বেশ আলাদা আলাদা জায়গা রয়েছে, যেখানে সুন্দর সুন্দর সবাই রিলস বানাচ্ছে, ফটো তুলছে। আমাদের অত হাতে টাইম ছিল না, তাই ঝটফট করে মিরিক লেকের মাঝখানে চলে গেছিলাম, যেখানে ফটোগুলো অপূর্ব লাগছিল দেখতে, আর নিজের চোখের সামনে থেকে দেখতে আরো বেশি ভালো লাগছিল। খুব সুন্দর একটা জায়গা, খুব শান্ত নিরিবিলি, আরো ভেতর থেকে অনেকটা দূর যাওয়া যায়, কিন্তু আমাদের একদম হাতে টাইম নেই, তাই আমরা আর বেশি দূর যাইনি। এই দেখো, আমাদের ফটোগুলো তোমাদের শো করে দিচ্ছি যে আমরা এত সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এখান থেকে আবারও রওনা দিতে হবে। যাই হোক, এই দেখো চারিদিকে কি সুন্দর সুন্দর রিলস বানানো হচ্ছে। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এবার ঘড়ির কাঁটা বলে দিয়েছে যে চলো এবার বেরোতে হবে। আমার সঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিল, বেশ ভালো জোরেই বৃষ্টিটা পড়ছিল মাঝে সাঝে। এই অপরূপ সৌন্দর্য কিন্তু এই ফার্স্ট টাইম পেলাম। এতবার দার্জিলিং গেছি, একবারও এরকম সৌন্দর্য পাইনি। একটু কষ্ট হচ্ছিল বাইক চালাতে, কিন্তু এই যে সৌন্দর্য এটা কিন্তু প্রতিবার পাওয়া যায় না। একদম ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছিল না, একেবারে 1 মিটারের মধ্যে তো কিচ্ছু নয়। প্রকৃতি তো অনেক এনজয় করে নিলাম। এরপর শুরু হলো আমাদের আসল স্ট্রাগল, কারণ হচ্ছে মোটামুটি 5-6 কিলোমিটার আগের থেকে ঘুম স্টেশনের এতটা বড় একটা লম্বা জ্যাম পড়েছিল, যে জ্যাম কাটিয়ে আমাদের গাড়িগুলো এদিক ওদিক করে যেতে যেতে প্রায় 3 ঘন্টা লেগে গেছিলো হোটেল পৌঁছাতে। প্রায় তখন রাত 8টা বাজে, আমরা হোটেলে ঢুকি, তারপরে রেডি হয়ে 9টার মধ্যে ম্যাল রোডে ম্যালে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার এসে আমরা হোটেলে আবার শুয়ে পড়ি। যাই হোক, সেগুলো আমরা দেখাইনি। তবে সকালবেলা উঠে 7:30টার সময় বেরিয়ে গেছিলাম। আর রাস্তাটা দেখো কতটা ঢালু, কতটা নিচু, মানে দেখে বুঝতে পারছো কিনা জানি না, একেবারে খারাপ অবস্থা ছিল। রাস্তা এতটাই নিচু ছিল, জাস্ট একটুখানি ব্রেকটা ছেড়ে দেবে ব্যাস নিচে, সোজা গাড়ি নিচে, এতটাই খারাপ রাস্তা ছিল। সেই রাস্তা পেরিয়ে কিছুটা ভালো রাস্তা হবে, সেখানে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টের ক্লিপটা নেই আমাদের কাছে, কারণ হয়ে গেছে, অ্যাক্সিডেন্টই হয়, তখন ভিডিওটা অন ছিল না। যাই হোক, তেমন কারোর কোনো কিছু লাগেনি। তারপর অনেকটা দূর চলে আসার পর এই সুন্দর একটা জায়গা পাই, যেখানে শিব ঠাকুরের এত সুন্দর মূর্তি রয়েছে, যে কি যে অপূর্ব লাগছিল জায়গাটা, যেতে ইচ্ছে করছিল না। ওখানেও দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও তুলে ফেলি। যাই হোক, সেখান থেকে তারপরে আবারও বেরিয়ে পড়ি। কিন্তু এবার শুরু হচ্ছে আসল স্ট্রাগল, সেটা হচ্ছে রাস্তা। এবার রাস্তা যে এতটা খারাপ বলার বাইরে, একদমই বলার বাইরে, কারণ সিকিম শুরু হয়ে যাচ্ছে এরপরে আস্তে আস্তে, আর সিকিমের রাস্তা সত্যি খারাপ, সত্যি সত্যি খারাপ। কিছু কিছু জায়গা ভালো রাস্তা পেলেও বেশিরভাগ রাস্তায় কিন্তু খারাপ ছিল। কেউ কিন্তু এই মনোভাবনা নিয়ে একদম যাবে না যে সিকিম যাচ্ছি তো খুব ভালো রাস্তা পাবো, একেবারে না। একটু স্ট্রাগল করতে হবে সিকিমের সৌন্দর্য দেখার জন্য। যাই হোক, অফিসিয়ালি আমরা এখন সিকিম ঢুকে গেছি, কারণ এই ব্রিজটা কভার করার পরেই সিকিম।
এত আনন্দ আর এত মাস্তির মাঝখানে কিন্তু আমরা একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা সকাল থেকে কিচ্ছুটা খাইনি। ইভেন মানে একটা দানা পর্যন্ত মুখে দেয়নি, শুধু চা আর সকাল থেকে জলের উপর নিজেরা বেঁচে আছি। তারপর অনেক কষ্টে খুঁজে একটা ছোট্ট বাড়ির একটা ছোট্ট দোকানের মধ্যে পেয়ে গেছিলাম এই নুডলস আর এই কফি চা এইসব। আমাদের কাছে তো সেই সময় ওটাই অমৃত। যেহেতু সেই দিন দাসেরা ছিল, সে কারণে পাহাড়ে প্রায় সমস্ত কিছু বন্ধ ছিল, ইভেন পেট্রোল পাম্পও কিন্তু সেই দিনটা বন্ধ থাকে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সেতু সিংসর সেতু। আমরা কিন্তু এখানে ঢুকতে পারিনি পুরোপুরি, কারণ হচ্ছে বন্ধ ছিল বেশ কয়েকদিন, প্রায় কয়েক মাস ধরে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাই, আর গুগলের নিয়ম অনুসারে রাস্তা তো প্রায় বন্ধই ছিল। তো আমরা লোকের কাছ থেকে জিজ্ঞাসা করে একদম নদীর ধার ঘেঁষে একদম কাঁচা রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। আর এই নদীটা দেখে দাঁড়িয়ে পড়ি, সেখানে বেশ মজা করি কিছুক্ষণ। নিজেদের গাড়িতে করে ঘুরতে যাওয়ার মজাই আলাদা, সে যে যাই বলুক। একটু কষ্ট হয়, কিন্তু এই যে মজা, যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে পড়ো, যে কোনো রাস্তা দিয়ে ঢুকে যাও, কিছুক্ষণ ভুল রাস্তায় যাবে তো কিছুক্ষণ ঠিক রাস্তায়, এটাই তো একটা আলাদা অ্যাডভেঞ্চার। তাহলে আর ঘুরতে যাওয়ার মানে কি? সেই তথাকথিত যদি একই রাস্তা দিয়ে বারবার যাই তাহলে তো আর আনন্দ নেই। একটু ভুল রাস্তায় না গেলে হয় না। যাই হোক, সেখানে বেশ আনন্দ করে কিছুক্ষণ তারপরে কিন্তু বেরিয়ে গেছিলাম। সন্ধে হয়ে এসেছিলো, তাই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম হোটেল রুমে। আর হোটেল রুমে এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। দুপুরের পর থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তাই হোটেলে ঢুকেই আগেই কিন্তু আমরা ওদেরকে বলে দিয়েছি যে আমাদের সন্ধ্যের জন্য কিছু একটা ভারী টিফিন দিতে। তো ওরা সেই অনুযায়ী তাড়াহুড়ো করে আমাদের জন্য নুডলস আর থুপ্পা বানিয়ে দিয়েছিল। নুডলস আর থুপ্পা খেয়ে কিছুক্ষণ একটু আড্ডা মেরে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু ওরা আবারও আমাদের জন্য ডিনারও রেডি করে দেয়। ডিনার তো রেডি হয়ে গেছে, আর ডিনার খেয়ে আমরা কিন্তু চলে যাবো শুতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু আসছে, যেগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। আজকের জন্য টাটা।